আসার সময় প্রতিমধ্যে জিরিনা নামক একটা স্থান রয়েছে। এই জিরিনা নামক স্থানের মধ্যে এসে এই যুদ্ধরত সমস্ত সম্পদগুলা তাদের মধ্যে বন্টন করতেছিলেন। এমন অবস্থায় লক্ষ্য করে দেখে দূর থেকে একটা বৃদ্ধা মহিলা আসতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রসাদ থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু বসে ক্ষান্ত হয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাগড়ি মুবারকটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলাটা আসলো। আসার পরে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে পাগড়ি বিছিয়ে দিয়েছেন এই পাগড়ির উপরে বসতেছে। ওদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ রক্তে লাল বর্ণ হয়ে গিয়েছে। কেমন কথা! আমার নবী তার মাথার যে পাগড়ি মুবারক, এই পাগড়ি মুবারক বিছিয়ে দিবে, আর এই বেয়াদব মহিলা এখানে বসতেছে, তার চোখটা লাল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে আমার ওমর তো গরম সাহাবী, সে তো নরম নয়, হয়তো সে মানতে পারতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় বুঝাইলেন, ওমর ইজলিস, ইয়া ওমর, বসো, থামো থামো, এই ব্যাপারটা আমি দেখতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে তার মাথার যে পাগড়ি মুবারক, এই পাগড়ির মুবারকের মধ্যে বসাইলেন। বসানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে অর্জনকৃত সম্পদ থেকে কিছু সম্পদ তাকে দিলেন। দেওয়ার পরে বৃদ্ধ মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝলাম না, এই ব্যাপারটা কিন্তু বুঝলাম না। মহিলাটাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, শুধু দাঁড়িয়েই ক্ষান্ত হলেন না, আপনার মাথায় যে পাগড়ি মুবারক রয়েছে এই পাগড়ি মুবারকটা আপনি বিছিয়ে দিলেন। মহিলাটা বসলো, আবার যুদ্ধের থেকে যেই সম্পদ আমরা পেয়েছি এখান থেকে একটা অংশ তাকে দিয়ে দিলেন। সে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই ওই মহিলাটাকে কি কারণে আপনি এই কাজগুলা করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, রে ওমর, আমি জন্মের পরে আমার বাবার চেহারা দেখতে পাই নাই, আমার মার আদর আমি বেশি পাই নাই। মাত্র 6টা বছর পর্যন্ত আমার মার আদর পেয়েছি, তার মধ্যে তোমার কাছে আমি বেশি দেখেছি। আমি আমার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছেই বেশি দেখেছি। ওমর, ইনি তো কেউ না, দুনিয়ার কেউ না, ইনি তো হচ্ছেন আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমাতাকে সম্মান করে, ইজ্জত করে तमाम দুনিয়ার উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরাও তোমার মার সাথে, তোমার আপন বাবার সাথে এইরকম আচরণ করবা, তাদেরকে সম্মান করবা, তাদেরকে ইজ্জত করবা। যদি তুমি তোমার মার সাথে সম্মানজনক ব্যবহার করতে পারো, তুমি তোমার বাবার সাথে ইজ্জতপূর্ণ ব্যবহার করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবাকে সম্মান করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন তো পরিস্থিতি এমন হয়ে গেছে, ঘরের বৃদ্ধা মা খাবার পায় না, সন্তান আরেকটা মা বানায়া বাড়িতে নিয়ে আইসা দাওয়া খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? নিজের মাকে খাইতে দেয় না, নিজের বাবা খাবার পায় না, আবার ওদিক দিয়ে মা বাবা বানায়া মা বাবা ওই অপর ঘরে থাকে, আর এই ঘরের মধ্যে পাতানো মা বাবাকে নিয়ে এসে খানা খাওয়ায় আর আনন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম নিমক হারাম সন্তান আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মার বাবাই তোমার জান্নাত আর মার বাবাই তোমার জন্য জাহান্নাম। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি রব্বে কারীমের সন্তুষ্টি, আবার পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আমার রব্বে কারীমের অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে উত্তম আচরণ করা দরকার আছে না নাই?